তো ঘুরতে গিয়েছিলাম, সেই ভিডিওগুলো আসলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, প্রায় আজকে 8-9 দিন হয়ে গেল। তো ভাবলাম আজকে শেয়ার করেই ফেলি, কারণ একটু ব্যস্ত ছিলাম, যেহেতু ঈদ ঈদ শেষ হলে কিন্তু ঘরে একটা কাজের একটা ঝামেলা থাকে, তো সেই কাজটা একটু ঝামেলা ছিল, তাই শেয়ার করতে পারলাম না। তো আজকেই শেয়ার করবো তোমাদের সাথে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো যাই হোক, এই তো আমরা চলে এসেছি তাজমহল দেখতে। এখন এটা হলো বাংলাদেশের তাজমহল, সোনারগাঁ তাজমহল। তো সোনারগাঁও এসে পড়লাম আমরা। তো এখানে আমি আরও একবার আসছিলাম, সেটা আমি আগের ভিডিওতে বলছিলাম। তো 16-17 বছর আগে যে আসছিলাম, তখনও যেরকম ছিল গেটটা এখন ওরকমই আছে, মেন গেটটার কোনো পরিবর্তন হয়নি। তো দেখলাম আসলে যেরকম ছিল ওরকমই ছিল। তো গাছপালা অনেক হয়েছে, এটা ঠিক, গাছপালাগুলো আগে এত ছিল না। তো একেবারে আগে প্লেন ছিল, এখন দেখি যেটা অনেক সুন্দর গাছ টাছ হয়েছে। কাঁঠাল গাছে খুব সুন্দর সুন্দর কাঁঠালও ধরছে। তো এই তো আমরা এখন ভিতরে ঢুকে যাব। আপনাদের ভাইয়া টিকিট দিতেছে, তো টিকিট দিলে তারপরে এখন আমরা সবাই ঢুকে যাব। তবে সবচেয়ে ভালো কথা হলো কি, আমাদের ইয়ামিন আলিফের টিকিট লাগে নাই, শুধু আমরা 4টা টিকিট লাগছে। তো আমি শুনছিলাম যে না, ছোটো বাচ্চাদেরও টিকিট লাগে, দেখলাম যে না, আলিফ ইয়ামিনের টিকিট লাগে না, শুধু আমরা 4 জনের 4টা টিকিট লাগছে। তো এই তো ভিতরে ঢুকলাম। এই গাছগুলি আগে ছিল না, খুবই সুন্দর লাগতেছে। আর এই যে এখন যেমন ভিতরে প্রবেশ করবো, সেই গেটটাও এরকমই ছিল, এটারও কোনো উন্নত হয় নাই। তো এখানে দাঁড়ায় একটু ছবি তুললাম, ভিডিও করলাম। আসলে আমাদের যে অভ্যাস, যেখানে যাই সেখানে ভিডিও করার একটা অভ্যাস হয়ে দাঁড়াইছে, কারণ কাজই কিন্তু আমাদের ভিডিও করা, কারণ আমরা সবাই সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। যে যেখানে যাই, যে যেটা করি সেটাই শেয়ার করি। তো এটাই কিন্তু আমাদের আসলে অরিজিনাল কাজ। তো এখান থেকে এত সুন্দর তাজমহলটা দেখা যাচ্ছে। আসলে কি, এই যে দেখো, এখানে সব কিছু লেখা আছে, মোবাইল নাম্বার টাম্বার, যার যেটা কোনো বিপদ হলে প্রয়োজন সেটা সব কিছু এখানে আছে। তো এবার নিচে কাউন্টারটা খুব সুন্দর হয়নি তেমন একটা, একটু উন্নতি করলে বেশি ভালো লাগতো। তো যাই হোক, যেরকম আছে ওরকমই তো যথেষ্ট হয়েছে। যেহেতু আমরা আগ্রার তাজমহল কিন্তু এত টাকা খরচ করে সবাই যেতে পারতাম না, তো যেহেতু বাংলাদেশে একটা তাজমহল যেরকমই হোক হয়েছে, আমাদের দেখার তৌফিক হয়েছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো এই তো দেখো তাজমহলটা মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছে দূর থেকে। তো দূর থেকে একটু ধরলাম, এই ঝর্ণাগুলিও খুব সুন্দর। তখন আমি যখন এর আগে আসছিলাম ঝর্ণাগুলি ছিল না, এই জায়গাটা খালি ছিল। তো এবার কিন্তু অনেক সুন্দর করছে, তবে গাছপালা অনেক কিছু করছে। তো চারপাশটা অনেক সবুজে ঘেরা, খুব সুন্দর হয়েছে। তো এই তো তাজমহলটা। তো জানি না আগ্রার তাজমহল সম্রাট শাহজাহান তার স্ত্রীকে কত ভালোবাসতো। তো ভালোবেসেই কিন্তু সে একটা সমাধি করছে তার নামে। তো আসলে ভালোবাসা আসলে করার কিচ্ছু নাই, প্রত্যেকের স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, তবে তারা বেশি ভালোবাসতো, সেটাই তাদের স্মরণীয় করে রেখে গেছে। তো ভালোবাসা আসলে এরকমই হওয়া উচিত। তো সবার ভাগ্যে তো সব কিছু থাকে না, সবার পক্ষে সব কিছু সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো আমরা এখন উপরে উঠে এখন, আর আমরা কিন্তু আস্তে আস্তে ঠিক 1:30 বাজায় ফেলছি। আমি ভাবছি কি ঘোরার তেমন একটা জায়গা নাই, যার কারণে একটু এই এই শুধু এই তাজমহলে ঘুরতে, আগে যখন আসছিলাম শুধু তাজমহলে ঘোরাফেরা করছি, 2 ঘন্টা 3 ঘন্টা ঘুরলে হয়ে গেছে। কিন্তু এখন আরেকটা জায়গা আছে, সেখানে বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর আছে, তারপর আরও 2-1টা জায়গা আছে, ওগুলো ঘুরতে হবে। তো এই তো এখন আমরা ঘোরাফেরা করে এখন খুবই সুন্দর সবাই ভিডিও করতেছি। আর এখানে যার যার মতো সবাই কিন্তু দেখতেছে, ঘুরতেছে, ছবি তুলতেছে। আসলে জায়গাটাই অনেক সুন্দর, ছোট হলেও কিন্তু জায়গাটা অনেক সুন্দর। যতটুকুই হয়েছে অনেক আলহামদুলিল্লাহ, আমাদের দেখার মতো তৌফিক হয়েছে, আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া। এখানে যার যার মতো শেষে ভিডিও করতেছে, আর পরিবেশটা এত সুন্দর, আর তো খুব সুন্দর লাগতেছে, যার যার মতো শেষে বসে আছে। আর এই যে হলুদ ফুলগুলো, এগুলো ছোটোবেলায় আমরা যেখানে ছিলাম সেখানে বাড়ির সামনে একটা গাছ ছিল, সকাল হলে ঘুম থেকে উঠাই এই ফুলগুলি কুড়াতাম, জামার ভিতরে করে নিয়ে আসতাম, আর সেগুলি মালা বানাইতাম, খেলতাম সারাদিন। তো কলিগুলি আরও সুন্দর। তো এই তো ফুলগুলি অনেক সুন্দর। তো এই ফুলগুলি আসলে এখন সচরাচর দেখা যায় না, আসলে ঐতিহ্যবাহী অনেক কিছু এখন দেখা যায় না। তো এখানে কিন্তু অনেক কিছুই দেখলাম যে না, আছে ছোটোবেলার অনেক স্মৃতি এখানে আছে, অনেক গাছপালা আছে। তো বিষয়টা আসলে অনেক সুন্দর। তো জায়গাটা অপরূপ সুন্দর। তো ওখানে মেয়ের বাবা আপনাদের ভাইয়া মেয়েকে ছবি তুলে দিয়েছে। তো আমার মেয়েটা আবার একটু অন্যরকম, ও ছবি দূরের থেকে তুলতে বেশি পছন্দ করে, ওর ছবি সবাই তুলে দিতে পারে না। ও এই হয়তো ওর আব্বাকে দিয়ে তোলায়, আর নয়তো ও নিজে তোলার চেষ্টা করে। ওর ছবি কারো মন মতো হয় না, ওর মন মতো হয় না। এই তো এখানে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তো আর জায়গাটা অসম্ভব সুন্দর, আকাশটা তো মাশাআল্লাহ দেখো কত সুন্দর লাগতেছে। আর একটু মেঘলা মেঘলাও আছে, কিন্তু আকাশটা মেঘলা, কিন্তু রোদের তাপ অনেক বেশি, কারণ রোদের কারণে তাকানো যাইতেছে না। তো এই তো এখন আমাদের কিন্তু খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, কারণ আমরা আস্তে আস্তে লেট করছি, আর আমরা খাবার বাসা থেকে নিয়ে আসছি রান্না করে। তো সেটাই যখন আমরা খাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো আলিফ ইয়ামিন বলতেছে ক্ষুধা লাগছে, তো এখন আমরা নিচে চলে যাব। নিচে কিন্তু খাওয়ার জায়গা আছে, বেঞ্চ আছে, ওখানে আমরা বসিনি, আমরা বাসা থেকে চাদর নিয়ে আসছি, এখন বিছায় এখানে আমরা বসে খাবো, কারণ বসে খেতে কিন্তু ভালো লাগে ঘুরতে আসলে।
তো আমি জানি এখানকার হোটেলে খাবার অনেক দাম, তো তোমরা যারাই আসো সবাই চেষ্টা করবে বাসা থেকে খাবার নিয়ে আসতে। খাবার নিয়ে আসলে কিন্তু অনেকটা ভালো। আর এখানে হোটেলগুলিতে একটু তুলনামূলক একটু দামটা চায় বেশি তারা। আর এটাই ঠিক, যেখানে ঘুরতে আসবো সেখানে তো একটু দাম তারা নেবে। তো এই যে ফলটা টিপ ফল, আমরা ছোটোবেলায় এই ফলটাকে টিপ ফল বলতাম। তো এত পরিমাণ হয়ে আছে, এটা যখন পাকে কালো হয়ে যায় পাইকা, তখন এটা মিষ্টি হয়। আর যখন এটা সাদা সাদা কাঁচা কাঁচা থাকে তখন এটা টক লাগে, খেতে কিন্তু অনেক স্বাদ। তো এখন টিভিতে দেখি এটা অনেকজনে অনেক নামে দেয়, নামে ডাকে তারা, কিন্তু আমরা ছোটোবেলা টিপ ফল বলতাম। আমরা যে বাসায় ছিলাম সে বাসায় একটা গাছ ছিল, সকাল হলে ভোরে থাকতো পরে। তো সেই ওইখানে যে গাছটা বলতেছে জানটি এখানে যে না, আর এখানে যাওয়ার নিয়ম নাই। তা বলতেছে না একটু ভিডিও করি, বলে যাচ্ছে ভিডিও করেন কিন্তু বেশি ভিতরে যেন না। তো এখানে আসলে আসলে কারো নিয়ম নাই। তো আমরা খাওয়া দাওয়া করবো এখানে বসে, যেহেতু আমরা চাদর নিয়ে আসছি, বলছে খান আপনারা বসে, সমস্যা নেই। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, চাদর নিয়ে আসছি বাসা থেকে, খাবারও নিয়ে আসছি। তো আমাদের বেশি একটা সমস্যা হয় নাই, আর বারবার বের হইতে হয় নাই। তো অনেক কিন্তু আমরা ঘোরাফেরা করছি। আসলে ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যায়, অত বড় ভিডিও তোমরা আসলে কেউ দেখবে না, বিরক্ত হয়ে যাবে। এমনিতে ভিডিও রিচ মাশাল্লাহ তেমন একটা কেউ দেখে না, আর যতটুকু আছে তার ভিতরে আর বেশি বড় দিলে তাও তোমরা দেখবে না, এই জন্য ভিডিওটা ছোটোই দিলাম। এখন আমরা খাওয়া দাওয়া করতে বসছি। এই তো এখানে আমরা পরিবারের সবাই খাওয়া দাওয়া করবো। আর যেহেতু খাবারটা বাসা থেকে রান্না করে নিয়ে আসছিলাম, খাবারটা কিন্তু অনেক মজা হয়েছে, রান্না করেছিল আমার বড় মেয়ে। তো এই গরুর মাংস দিয়ে তেহারি পাক করছিলাম, এই কারণ ঘুরতে আসলে শর্টকাট খাওয়াটাই ভালো। তো তেহারি পাক করে নিয়ে আসছিলাম এখানে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। পানিটা সব বাসা থেকে নিয়ে আসছিলাম, আর এখান থেকে আইসা 2 বোতল কেনা হয়েছে, কারণ বাচ্চারা তো অনেক ঘোরাফেরা করলে পানির পিপাসাটা কিন্তু লাগে বেশি। তো এই তো খাওয়া দাওয়া করে এখন আমরা আবার উপরের দিকে উঠলাম, কারণ এখান থেকে বিদায় নিয়ে নিব, কারণ ঘুরছি কিন্তু অনেক, ঘুরছি অনেক, ভিডিও করছি অনেক। তো লাস্ট ফিনিশিং ভাবলাম তোমাদের কাছ থেকে উপরে উঠা তাজমহলের সামনে থেকে বিদায়টা নেই। তো ভিডিওটা কেমন হয়েছে, আর যারা আমার ভিডিওটা এখন কন্টিনিউ দেখতেছো অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে যাবা, কারণ একটা কমেন্টে কিন্তু আরেকটা নতুন ভিডিও করার আগ্রহ জায়গায়। তো আমরা আজকে এখান থেকে বিদায় নিলাম। তো আশা করি তোমাদের সবাই ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট করবে, আর আশা করি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।